রাজ্যে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। নদিয়ার একাধিক জায়গা থেকে অভিযোগ আসে, ধানতলা হাসখালি থেকে অভিযোগ আসে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 10 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। ধৃত অনুপ্রবেশ চক্রের সঙ্গে যুক্ত আরও 5 জন গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। নদিয়ার ধানতলা হাসখালি থানা এলাকায় অভিযোগ, 10 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। ধৃত অনুপ্রবেশ চক্রের সঙ্গে যুক্ত আরও 5 জন। গতকাল হাসখালি এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে, দিন রাত ধরে আমরা বিভিন্ন ইনপুট নিয়ে সেগুলোতে রেড করা হয়। সেই রেডে টোটাল 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 10 জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইললিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং 5 জন হচ্ছেন টাউটস যারা তাদের হেল্প করেছে। আমাদের ধানতলা থানাতে 2 জন টাউটস অ্যারেস্ট হয়েছে হাসখালিতে, আর ধানতলা থানাতে 13 জন টোটাল গ্রেফতার হয়েছে। এদেরকে পিসিতে নেওয়া হবে। পিসিতে যারা রয়েছেন টাউটস তাদেরকে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে। এ রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশ করে তারা, এবং এই বিষয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বক্তব্য শোনাবো। রানাঘাট থানার পুলিশকে অভিনন্দন জানাই যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, বিএসএফ এর ব্যর্থতা, সেন্ট্রাল আইবির ব্যর্থতা, এই যে কোথাও ধরা পড়ছে। আমাদের রাজ্যটা তো সীমান্ত লাগোয়া, এই সমস্যাটা তো আর দেশের মাঝখানের রাজ্যের নেই, বাংলাদেশের লাগোয়া আমরা। সেখানে যদি সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ফেল করে তো তাহলে তো ঢুকলে কোথায় ঢুকবে? ত্রিপুরায় ঢুকছে, আসামে ঢুকেছে, সেখান থেকে রেলপথে বা সড়ক পথে এখানে আসছে। পশ্চিমবঙ্গের পুলিশকে সামাল দিতে হচ্ছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ সমস্ত রকমভাবে তারা সক্রিয় এবং আজকেও রানাঘাটে তাদের অপারেশন সাকসেসফুল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।